আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৭টা, বাংলাদেশ বেতার, খুলনা। খবর পড়ছে মির্জা নুরুজ্জামান। বর্তমান সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ী আগামী ৫ বছরে দেশব্যাপী ২০,০০০ কিলোমিটার নদী, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল দিনাজপুরের কাহারোল উপজেলায় খাল খননের মাধ্যমে দেশব্যাপী নদী-নালা, খাল, জলধার খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন। একই সঙ্গে আরও ৫৩টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্যরা স্থানীয়ভাবে এই কর্মসূচির উদ্বোধন করবেন। এই কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখার পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থান সৃষ্টি করবে। একই সঙ্গে ভূ উপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে, যার ফলে খরা, বন্যা ও জলাবদ্ধতা কমাতে সহায়ক হবে। দেশের অন্যান্য স্থানের মতো খুলনা বিভাগের বিভিন্ন জেলায় আজ বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়। এবছর দিবসের প্রতিপাদ্য ছিল নিরাপদ পণ্য নিশ্চিত করি, ভোক্তার আস্থা গড়ে তুলি। এ উপলক্ষে এক আলোচনা সভা আজ বাগেরহাটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সবাই ভোক্তাদের অধিকার নিশ্চিত করা এবং খাদ্যপণ্য সম্পর্কে সাধারণ মানুষের আরও সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয়। জেলা প্রশাসকের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব, অতিরিক্ত জেলা প্রশাসক উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। এদিকে যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সবাই ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ভোক্তাদের প্রতিকার পাওয়ার উপায় এবং পণ্য কেনাবেচায় ভোক্তা ও বিক্রেতার পাশাপাশি দায়িত্ব ও কর্তব্য বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা প্রশাসকের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও প্রেস ক্লাবের সভাপতি সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুরূপ এক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, ক্যাবের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে এক র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এক সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সবাই মাহে রমজানের সংযম ও মার্কিন ইরান যুদ্ধের প্রেক্ষাপটে জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে স্ব দপ্তর প্রধানদের কৃচ্ছতা সাধনের অনুরোধ জানানো হয়। এছাড়া ডেঙ্গু, চিকুনগুনিয়া ও মশা থেকে পরিত্রাণ পেতে জেলার সকল দপ্তরের সহযোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার উপর গুরুত্ব আরোপ করা হয়। জেলা প্রশাসক আসামাদ জামশেদ খন্দকারের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, ডেপুটি সিভিল সার্জন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ও ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা সহ কমিটির সদস্যরা এই সভায় উপস্থিত ছিলেন। এদিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুরূপ এক সভা অনুষ্ঠিত হয়। সবাই মশা নিধনের জন্য স্প্রে কার্যক্রম পরিচালনা করা, জেলায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা, শহরের সড়কগুলোতে আধুনিক লাইটিং ব্যবস্থার উপর গুরুত্ব আরোপ করা হয়। জেলা প্রশাসকের সভাপতিত্বে সিভিল সার্জন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা শিক্ষা কর্মকর্তা সহ কমিটির সদস্যরা এই সময় উপস্থিত ছিলেন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা আজ চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সবাই জানানো হয় চুয়াডাঙ্গায় ঈদের প্রধান জামাত চাঁদবাড়ি মাঠে সকাল 7:45 এবং দ্বিতীয় জামাত সকাল 8:30 অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল হলে কোর্ট জামে মসজিদে প্রধান জামাত সকাল 7:45 এবং দ্বিতীয় জামাত সকাল 8:30 অনুষ্ঠিত হবে। এছাড়া ঈদকে সামনে রেখে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়। জেলা প্রশাসকের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও বিভিন্ন ঈদগাহ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস 2026 উপলক্ষে এক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা আজ খুলনার পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, কৃষি কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। উপজেলার বিভিন্ন স্কুলের 50 জনের বেশি প্রতিযোগী এতে অংশগ্রহণ করেন। যশোরের একটি আদালত এক মাদক মামলায় একজনকে 1 বছরের সশ্রম কারাদণ্ড, 5,000 টাকা জরিমানা, অনাদে আরও 1 মাসের কারাদণ্ড দিয়েছেন। জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আজ এই রায় দেন। আদালত সূত্রে জানা যায় 2017 সালের 16 জুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম শহরের রেলগেট এলাকায় অভিযান চালিয়ে 10 পিস ইয়াবা সহ আসামিকে আটক করে।
আগামীকাল ২৬শে রমজান। খুলনা মহানগর ও এর পার্শ্ববর্তী এলাকায় সাহারির শেষ সময় ভোর ৪:৫১ এবং ইফতার সন্ধ্যে ৬:১৫। সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলেছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮:১০ বাংলায়।